কত সুন্দর না? এটা একটা অনেক বড় বিল। আমি যাচ্ছি মেঠো পথে, এখন লাঞ্চ টাইম স্কুলে, এই জন্য আর কি ভাবলাম একটু আপনাদেরকে দেখাই কত সুন্দর পরিবেশ। বর্ষাকালে এগুলো সব একদম ভর্তি থাকে পানি, আর একটু ফাঁকা ফাঁকা এই জায়গা, গ্রামে জনবসতি কম থাকে তো শহরের তুলনায়। এগুলোতে ধান লাগানো হয়েছিল, এখন এগুলোতে আলু মনে হয় লাগানো হবে। বর্ষাকালে ওরা অন্য বিভিন্ন জিনিস যেমন পানি ফল, সিঙ্গারা, তারপর শাপলা, অনেক রকমের অনেক কিছু চাষ করে, মাছের চাষ করে। ওখানে একটা বসার জায়গা অনেক সুন্দর, ওখানে আমি ভাবছি বসবো গিয়ে। এটা জমির আল বলে এগুলোকে, পথ যেগুলো। তোমাদের সাথে অনেকদিন পরে আমি ইউটিউবে কানেক্টেড, আমি চাচ্ছি যে রেগুলার ব্লগ দিব, এই জন্য আসলে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টায়, ডেইলি ব্লগ করার চেষ্টা করছি। তো এই জন্য আর কি, ওই যে আমার স্কুল পেছনে, হ্যাঁ, আমি এত সুন্দর একটা পরিবেশে আসলে থাকি, স্কুল করি। এই স্কুলে জয়েন, আমি জানি না কত বছর স্টে করবো বা কতদিন স্টে করবো, বাট আই ট্রাই মাই বেস্ট। আমি ডেইলি আমার বাসা থেকে 45 কিমি দূরে জার্নি করে আসি এবং যাই, শুধুমাত্র এখানকার বাচ্চাদেরকে একটু শিক্ষিত করা, একটু মানসিকতা ঠিক করার জন্য। এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিকতার। সবার মানসিকতা একরকম হয় না, ব্রড হয় না, কারণ নিরক্ষরতা এই দেশে অনেক বেশি। পর্যাপ্ত সুবিধা, দারিদ্রতম দেশ তো। এখন অনেকটা আগের তুলনায় ভালো, যদিও জায়গাটা অনেক সুন্দর। এখানে আমার মাথার উপরে তাল গাছ, এই যে সুন্দর না? এখানে ওইটা বসার জায়গা, ওখানে গিয়ে বসবো। আমি অনেক বেশি সানটান পড়েছি মুখে, যেহেতু রেগুলার যাতায়াত করা হয়, তারপরও আমি কেয়ার নেওয়ার চেষ্টা করি স্কিনের। এনিওয়ে, যেটা বলছিলাম, মানুষের ব্রড মেন্টালিটি আসলে করার, মানসিকতা পরিবর্তন না হলে আসলে দেশ কখনোই পরিবর্তন হবে না। এটা আগে করা উচিত। আর আত্ম অহংকার থাকা ভালো। আত্ম অহংকার, দাম্ভিকতা আসলে আলাদা। আত্ম অহংকার জিনিসটা হচ্ছে নিজের মধ্যে নিজের আত্মবিশ্বাস বা অহংকারের মাধ্যমে নিজে আরও উন্নতি করা। সেই জিনিসটা নিজের মধ্যে থাকাটা ভালো, যে আমি আগের থেকে ভালো করেছি। আর আপনার দাম্ভিকতা জিনিসটা খারাপ। সুন্দর না? অনেক অনেক সুন্দর জায়গা। দাম্ভিকতা জিনিসটা হচ্ছে খারাপ। দাম্ভিকতা মানুষকে অনেক বেশি অহংকার করে ফেলে, ইগো তৈরি হয় মানুষের মধ্যে। মানুষ মানুষের সাথে মিশতে পারে না বা কথা বলতে পারে না, এই কারণে। অনেক সুন্দর একটা পরিবেশ, শীতকাল এখন, এই জন্য আমি আর কি মাথায় এমনিতেও ধুলোবালির জন্য বলতে পারো, আবার ঠান্ডা লাগে, কানে বাতাস লাগে, এই জন্য পড়েছি। আমি কিন্তু হেজাব পরি না। অনেকে আবার মনে করো যে গ্রামের জন্য আমি পরিপাটি হয়ে আছি, মোটেও না, আমি সব জায়গায় একরকম। তবে হ্যাঁ, যেখানে যে ধরনের পোশাক, যেমন আমি হাসপাতালে লিপস্টিপে কটকটা করে এই দিকে যেমন যেতে পারবো না, সেরকম আমি গ্রামে স্কুলে অবশ্যই ওয়েস্টার্ন পরে আসতে তো পারবো না, তাই না? আর মুখে অনেকগুলো দাগ দেখছো যেই অবস্থা, সেটা মূলত আমি কোনো ফিল্টার ইউজ করিনি, একদম নর্মাল ক্যামেরা দিয়ে তোমাদের সাথে কথা বলছি, এই জন্য। এনিওয়ে, যেটা বলছিলাম, যে মানুষের মানসিকতাটা গুরুত্বপূর্ণ খুব বিষয়। আমি তোমাদেরকে একটু সিনারিও দেখাতে দেখাতে, মানে এই সিনটা দেখাতে দেখাতে, প্রাকৃতিক পরিবেশ দেখাতে দেখাতে কথা বলতে আরও বেশি ভালো লাগবে। আমাকে দেখার থেকে তোমরা দেখো কত রকম, কত গাছ, কত কিছু লাগিয়ে রেখেছে। আর অনেক সুন্দর একটা জায়গা এটা। আসলে আশেপাশে এখন কেউ নেই, আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, এই জন্য আসলে এখানে আসা।
এরকম পরিবেশ হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, অনেকে হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে চলে গেছে সেখানে একরকম পরিবেশ, এখানে হচ্ছে আরেক রকম পরিবেশ। সব জায়গায় একই রকম পরিবেশ কখনোই পাওয়া যায় না, পাবে না তুমি, সেটাই স্বাভাবিক। সবগুলোর আলাদা আলাদা সৌন্দর্য আছে। আর আমার কেন যেন সৌন্দর্যের যেহেতু কথা বলছি, আমার সব জায়গারই সৌন্দর্য ভালো লাগে। আমার ছোট রুম, বাসার রুম, ওইটাও ভালো লাগে, আবার এই পরিবেশও ভালো লাগে। আবার হয়তো আমি এখনও কোথাও অ্যাব্রোডে যাইনি, সেখানে গেলে হয়তো আরেক রকম পরিবেশ পাবো, সেটাও ভালো লাগবে। কারণ যে সৌন্দর্যকে উপভোগ করতে জানে বা সুন্দর করে দেখে, তার কাছে আসলে সবই সুন্দর আমার কাছে মনে হয়। আর এই তো তোমাদের সাথে যে দাম্ভিকতার আত্ম অহংকার নিয়ে কথা বলছিলাম, সেটা নিয়ে বলি এখন। তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ কিছু বনো ফুল, তার আগে দেখায়নি। হলুদ হলুদ অনেক সুন্দর ফুল, তাই না? ফুল অবশ্য গাছই সুন্দর, তারপর আমার আজকে একটু মন চাইলো যে ছিঁড়ি আমি একটু। এই জন্য ছিলাম। আমি এটা ফুলের নাম জানি না যে এটা কি ফুল, বাট আমার অনেক পছন্দ ফুল, এসব পছন্দ। এখানে কেউ কিছু গাছ লাগিয়েছে, খুব সম্ভবত এগুলো সরিষা লাগিয়েছে। আর কিছুদিন পরে হলুদ ফুলে সব জায়গা একদম ছেয়ে যাবে। আর এই পুকুরটাও অনেক সুন্দর, এখানে অনেক পিঁপড়ার বাসা আছে। অলরেডি আমাকে পায়ে কামড় দিয়েছে 20 পিঁপড়া, বাট আমি কন্টিনিউ করছি তাও ব্লগ তোমাদের জন্য, যে দেখো আমি কত সুন্দর পরিবেশে থাকি। যে হাওলাকে ঢাকায় পড়াশোনা করে 12-13 বছর অনেক চেষ্টা করে ছোট একটা চাকরি পেয়েছি, সেটার সুবাদে এত সুন্দর পরিবেশ আসতে পেরেছি। আসলে সবই ভাগ্য, কিন্তু আমার অবশ্য ভাগ্য ভালো যে আমি নিরাপদে একটা জায়গায় আসতে পেরেছি, যেখানে সবাই অনেক শান্তিতে আমাকে রেখেছে এবং আমি অনেক শান্তিতে থাকি এখানে। এত স্টুডেন্ট খুব ভালো তারা। তো গাইস, সবাই আমার জন্য দোয়া করো। আর তোমরা যদি গ্রামের আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর ভিডিও ভালো লাগলে বেল আইকনে চাপ দিও, তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশন পাবে। আর দাম্ভিকতা আর আত্ম অহংকার দুটোই খুবই গুরুত্বপূর্ণ, তবে কোন জায়গায় কোন ক্ষেত্রে কোনটি ব্যবহার করা যাওয়া উচিত সেটি জানতে হবে। যেমন দাম্ভিকতা সেই রকম ব্যক্তির সাথে তুমি দেখাতে পারো যারা তোমাকে একটা সময় ইগনোর করেছিল, তোমার বিপদে কখনো সাহায্য করেনি। যদিও প্রয়োজন নেই, কেন সময় নষ্ট করবে তাদেরকে দাম্ভিকতা দেখিয়ে। কিন্তু কিছু কিছু সময় তারা যখন তোমার কাছে বারবার তোমাকে হেয় প্রতিপন্ন করে সাহায্য চায়, তখন তাদেরকে দাম্ভিকতা দেখাতে হয়। আর আত্ম অহংকারটা নিজের মধ্যেই, সম্পূর্ণ নিজের একটি পার্সোনাল ব্যাপার আমি মনে করি। তো আমি এটাই মনে করি যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে, দাম্ভিকতা আর আত্ম অহংকার, এটা সম্পর্কে তোমাদেরকে কিছু টিপস বলতে পারো বা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো আজকে পর্যন্তই, আমার লাঞ্চ টাইমও শেষ, আমাকে যেতে হবে। ওকে, আল্লাহ হাফেজ এভরিবডি। তবে দুটোই মাথায় রেখো যে দুটোই জীবনে খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু সময় নষ্ট করাও যাবে না। তাই আত্ম অহংকার বোধ নিজের মধ্যে রেখে দাম্ভিকতা থেকে দূরে থেকে আগাতে হবে, তাহলেই আমাদের দেশের মানুষের মানসিকতার পরিবর্তন হবে। আর একটা কথা কি, আমাদের দেশের মানুষ খুব ভালো জন্য, অনেক অতিথি পরায়ণ জন্য সবাই আসলে খুব ভালো, আসলে এই জন্য টিকে থাকে, বিপদে একে অন্যের সাহায্য করে, এক হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেন্টালিটি অনেক ওই যে নিরক্ষরতার জন্য, যেটা বললাম প্রথমেই,
ওটার জন্য অনেক ক্ষেত্রে অনেক সময় হেয় প্রতিপন্ন হতে হয়, একে অন্যের ক্ষতিও করে। এটা সব দেশে অবশ্য থাকে, কিন্তু আমার মনে হয় ঘর থেকে শুরু করে বাইরে সব জায়গায় মানসিকতা পরিবর্তন না হলে আসলে দেশকে আর উন্নত করা যায় না। দুর্নীতি দূর করা যায় না। দুর্নীতি দূর করার জন্য প্রথমেই নিজেকে আগে নিতে হয়, এটাই আমার মনে হয়। তো এইটাই বলছিলাম আসলে নিজের দেশকে পরিবর্তন করার আগে দুর্নীতি দূর করা, মানসিকতার পরিবর্তন জরুরি। অনেকে আছে শিক্ষিত মানুষ, তারপরে দেখবেন যে মানসিকতা অনেক ন্যারো, অনেক ভালো না, এরকম আছে। আবার অনেকে আছে অনেক মানসিকতা অশিক্ষিত হলেও অনেক বড় মন ভালো। আসলে ধর্মের যতই সাহায্য নিক বা ধর্মের যতই ইয়ে করুক, তারপরেও ধর্মের সাহায্য নিলেও অনেকে জীবনে উন্নতি হয় না বা উন্নত করতে পারে না। আবার অনেকে ধর্মের সাহায্য নিলেও নিজেকে উন্নত করতে পারে না, যেটা বলছিলাম। তো আজকে পর্যন্ত আমি একটু কিছু কাজ আছে, নোটিফিকেশন এসেছে, পরে আবার কখন এসব নিয়ে কথা হবে। আল্লাহ হাফিজ এভরিবডি, ভালো থেকো সবাই, বাই। এগুলো কি ধান খালা? হ্যাঁ, স্বর্ণা, বড় আমন, এগুলো নাম শুনছি, স্বর্ণা কখনো শুনি।